আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। কলা গাছগুলো রেখেছিলাম স্যাম্পল হিসাবে, ইনশাআল্লাহ ফলন বাইরেছে। এই গাছগুলা যারা গাছের চারা, এগুলো এখানে হাল দিছি, এখানে গাছ রুপমু। এই গাছের কাঠিং কাইটে এখানে রোপণ করব। জমি এখানে ৭৫ শতক, বছরে ভাড়া দেওয়া লাগে ৩২,০০০। এই জন্য এবার কেলা চাষ করছি। কলা গাছের ভিতরে কলা দিব এবার। কলা গাছের কলা ফলন দিয়ে আমার জমির ভাড়ার টাকা উঠে যাবে, আর গাছটা আমার নিজস্ব গরুর খাওয়াবো। এই গাছগুলো ২.৫ বছর হয়েছে রোপণ করছি, এখন নতুন করে আবার এগুলো উঠে আল দিয়া চাষ করব। আর একটা কলা আসছে ইনশাআল্লাহ, বোক আছে। এই কলা গাছের চারাগুলো কিনছিলাম ১২ টাকা পিস। একটা কলা গাছ রুখছি, সাথে আরও কলা গাছ হয়েছিল, ওইগুলো কাইটা দিছি। একটা রাখছি, এটার পরে এটার ফলন আসবে। এটার মাঝে পোকার ওষুধ দিতে হয়, পোকা ধরে। এই কলা গাছ আরও ছয় সরি বিক্রি করে এলাইছি। গাছের ভিতরে আরও কলা গাছ দিছি। গাছগুলো অনেক দিন হয়ে গেছে, এই গাছগুলো পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ। এই কলা গাছের কলা, এটা মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাল্লাহ। এবার আরও ১০০ কলা দিব। এখানে কলা বাইরে এগুলো আবার কাইটা গরুরে খাওয়ানো যায়। কলা গাছগুলো এখন কলা কাটবো, পরে গাছগুলো কলা খাওয়া যায়। এটা হইল আমেরিকান গাছ, আর এটা হইল কলা গাছ। এগুলো পিস ৫০ টাকা করে আনছিলাম, কিছু পানি উঠানে মারা গেছে। পানি ছিল, পানি এখন নামাই কাটে দিছি। এই কলা গাছ পিস ৫০ টাকা কিনে, ভিতরে আবার ছড়া কচু দিছিলাম। এই কলা, এটা তো কলা আসবে, এটা ইনশাল্লাহ আরেকটা কলা আসছে। এই কলা আসলে এই কলা দিলে, গাছের ভিতরে কলা দিলে জমির খরচটা উঠে আসবে। এখানে কলা গাছ ছিল, কলা কাটছি তো এই জন্য একটা গাছ রাখছি। ফিরে এখানে আরও ৫০টা কলা গাছ দেওয়া হয়েছে চতুর্দিকে, চারিদিকে। এখন পানি উঠছিল, আল্লাহ ভালো জানে, যদি মারা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটু কচুর ছড়া রুখছিলাম, ছড়া নামছে, আর ১-১.৫ মাস লাগবো। বাজারে দিন কচুর ছড়া খান, ওই কচুর ছড়া। এই কলা গাছগুলো লাল হয়ে যাচ্ছে, পানি নামার পরে যে মরে যায়, একবারে ক্ষতিগ্রস্ত। ৫০টা কলা পিস ২০ টাকা করে কিনে আনছিলাম। এখানে কচু দিছিলাম, ভুল করে ট্রাক্টর আলা সই আলাইছে, আজকে ধান রেখে দিছি। কলা গাছ